সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আমি আজ আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থাপন হয়েছি সেটি হচ্ছে একটি এসি সার্কিট সমস্যা। তো একটি এসিতে সার্কিট সমস্যা হলে আপনারা এটা কীভাবে আইডেন্টিফাই করবেন যে কী সমস্যা হয়েছে। তো আমাদের যে এসিটি আছে সেই এসিটির ইনডোরে আমাদের যে এটা হচ্ছে একটি মিৎসুবিশি এসি, এটা মূলত হচ্ছে একটি মিৎসুবিশি এসি। তো এটির ইনডোরে দুটি লাইট থাকে, সেটি হচ্ছে একটি রান লাইট, সেটা হচ্ছে সবুজ কালারের, আর একটি হলুদ লাইট থাকে, সেটা হলো টাইমার লাইট। তো এখানে আমাদের যে সমস্যাটা হয়েছিল সেটি হচ্ছে এখান থেকে প্রবলেমটা হয়েছিল, যার কারণে আমাদের ইনডোরে একটা সিগন্যাল যাইতো, সেটা হচ্ছে আমাদের যেটা রান লাইট ছিল RUN রান, আর এবং কি যেটা হলুদ লাইট টাইমার লাইট ছিল, সেই দুটো একসাথে অন অফ হইতো জ্বলতো নিত্য। তো এইরকম যে সমস্যাটা হওয়ার ক্ষেত্রে আমাদের সেটা রিমোটে কাজ করতো না, রিমোটে চাপলেও অফ করা যাইতো না বা অন করা যাইতো না বা মুড চেঞ্জ করা যাইতো না, কিছুই হইতো না। তো এখানে কিন্তু আমাদের আউটডোরে তিনটা সেন্সর আছে, তিনটা সেন্সর দেখুন। এই একটা সেন্সর, এটা একটা সেন্সর, এটি হচ্ছে আউটডোর টেম্পারেচার সেন্সর বা আউটসাইড বা এয়ারটা যে ঠান্ডাটা যে টানে সেটার সেন্সর। আর এখানে আরেকটি সেন্সর আছে ডিসচার্জের হিটিং সেন্সর, এটা ভিতরে লাগানো। এই যে যাই হোক গাইস, এটা আমি যেহেতু লাগাই ফেলেছি আমি আর খুলতে চাচ্ছি না। নিচে আরেকটি সেন্সর আছে, ওই দুটো, একটা হলো সাকশনের হিট আসার জন্য, এটা হলো ডিসচার্জের হিট আসার জন্য। এই তিনটা আছে সেন্সর। আরেকটি আছে হলো আপনার যে বাল্ব, এইটা হচ্ছে হলো আপনার সলেনয়েড বাল্ব, সেটি হচ্ছে গ্যাসটা লক করবে। এবং কি যখন আপনাদের এই লাইনটা খুলে দেবো, আমরা যে এই লাইনটা খুলে দেবো, এই লাইনটা খুলে দিলে আমাদের ভিতরে একটা বাল্ব আছে, এই গাইস ভিতরে যে দেখা যাচ্ছে। তো পাইপের কারণে দেখা যাচ্ছে না, এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই যে তারটা ভিতরে এই যে চিকন তারটা, এটা হচ্ছে একটা বাল্ব, এটা হচ্ছে সলেনয়েড বাল্ব। এই সলেনয়েড বাল্ব যখন আপনাদের ব্লক হয়ে যাবে বা সলেনয়েড বাল্বটা কাজ না করবে, সেক্ষেত্রে আপনাদের ওই যে ইনডোরে যে বাতিটা থাকে সেই বাতিটা কিন্তু অন অফ করবে। হ্যাঁ, আপনার আউটডোরে বা আউটডোর থেকে এটা সিগন্যাল পাঠাবে, আউটডোর থেকে এই যে আপনাদের সিগন্যালের যে তারটি আছে সেই তারটি দ্বারা সিগন্যাল পাঠাবে। সিগন্যাল পাঠানোর পরে আমাদের এখানে যেহেতু গ্যাসটা ব্লক হয়ে যাবে, যখন আমাদের এই সলেনয়েড বাল্বে কাজ না করবে, সেক্ষেত্রে তো আমাদের গ্যাসটা ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে যাওয়ার কারণে কম্প্রেসারটি ওভারহিট হয়ে বন্ধ হয়ে যাবে। আমাদের যে কম্প্রেসারটা আছে, যখন কম্প্রেসার অফ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের ইনডোরের সব ইনডোরে যে ফ্যান থাকে, ইনডোরে যে রানার ফ্যান থাকে, ব্লোয়ার ফ্যান, সেই ফ্যানটা অফ হয়ে যাবে। এবং কি আউটডোরে আর রিটার্ন লাইনটা ছেড়ে দিবে, যে এই তারটি ধারা যে রিটার্ন লাইনটা আসছে, এই যে লাল তারটি দ্বারা 3 নম্বর, যেখানে যে 3 নম্বর তারটা দেখতে পাচ্ছেন, এই 3 নম্বর এটা দ্বারা আমাদের রিটার্ন আসছে। আর 2 নম্বরটা হচ্ছে আমাদের নিউট্রাল গেছে ইনডোরে, এবং কি 1 নম্বরটা হচ্ছে ফেজ গেছে। আর এটি হচ্ছে থ্রি ফেজ আউটডোর এবং কি 3 ফেজ কম্প্রেসার। তো এখানে দেখুন এই যে L1 L2 L3, এই তিনটে হচ্ছে আমাদের 3 ফেজ, ঠিক আছে। আর একটি হচ্ছে নিউট্রাল, এই যে হলুদ তারটি দ্বারা আমরা নিউট্রাল টেনেছি। আর এই পাশে যে আরেকটি তার দেখতেছেন হলুদ, এটি হচ্ছে আমরা গ্রাউন্ডিং লাইন টেনেছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আউটডোর কানেকশন। আর আমাদের রিলে হচ্ছে এটা হচ্ছে আমাদের একটি রিলে। এই রিলেটি ধারা আমাদের যে ওভারলোড আছে, সেই ওভারলোড হয়ে সার্কিট হয়ে পরে আর কি পুরোটা লাইন ডিস্ট্রিবিউশন হয়েছে। যদি কোনো প্রকার আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট হয়ে ওভারলোড হয়ে লাইনটা চলে গেছে কম্প্রেসারে, এই যে কম্প্রেসারের তার, এই যে কম্প্রেসারের তার। তো এটি কিন্তু আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরে ওভারলোড রিলেটি হয়ে চলে গেছে আমাদের কম্প্রেসারে। যদি কম্প্রেসারে কোনো প্রকার অ্যাম্পিয়ার বেশি নেয়, সেক্ষেত্রে আমাদের ওভারলোডটা ট্রিপ করলে আমাদের এখান থেকে কিন্তু লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে গেলে পুরো কার্যক্রমই কিন্তু বন্ধ হয়ে যাবে। যেহেতু আমাদের ইনডোরের লাইনটা গেছে কিন্তু আউটডোর থেকে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ইনডোরটা লাইনটা গিয়েছে কিন্তু এই যে আউটডোর থেকে, এই যে কিন্তু এটা আমাদের ইনডোর পাওয়ার, এইখান থেকে কিন্তু ইনডোরের লাইনটা গেছে। আমাদের ডাইরেক্ট যে ব্রেকার থেকে লাইনটা আসছে, এটা হচ্ছে এই লাইনটা আমাদের আউটডোর থেকে ইনডোরে লাইন গেছে, যার কারণে যখন এটা ওভারলোড মারবে, সেক্ষেত্রে কিন্তু এই কাটটা অফ হয়ে যাবে। এই কাটটা অফ হয়ে গেলে আমাদের ইনডোরের পাওয়ারটা কিন্তু চলে যাবে, ইনডোর সম্পূর্ণরূপে অফ হয়ে যাবে। আপনাদের এই দুটো সমস্যা কিন্তু আমি আপনাদেরকে বুঝাই দিলাম খুব সুন্দর মতো। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর নতুন ভাই থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু এরকমই নতুন ভিডিও আপনাদের মাঝে সবসময় দিয়েই থাকি।
আর গাইস যেহেতু আমরা এটা আজ প্রায় 2 দিন যাবত ভেবে চিন্তে কাজটা কিন্তু করেছি, এটার পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে। এই যেখানে যে কাজটা আপনাদেরকে বুঝাই দিলাম, এই কাজটা ভাবা এবং বিশ্লেষণ করা আমাদের অনেক কষ্ট হয়েছে। যদি আপনাদেরকে একটু ভালো লাগে ভিডিওটি দেখে বা কোনো রকম উপকার মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই গাইস আশা করবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ছিল আজকের এই কাজটি। যদি কাজটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।